শান্ত ভাই, আপনার দিনকাল কেমন যাইতেছে? আর দিনকাল একদমই ভালো চলতেছে না, বুঝছো? তোমার কি অবস্থা বলো? আমার অবস্থা ভালো না ভাই। আপনার লাগে তোমার চাকরি চলে গেছে। আপনি আমার চাকরির ব্যবস্থা করে দেন না। কি বলতেছে এগুলো? আমার নিজেরই তো চাকরি নেই, আমি তোমার চাকরি কিভাবে ব্যবস্থা করবো? আচ্ছা, তুমি যেহেতু এত করে বলতেছো, আমি দেখতেছি তোমার একটা চাকরির ব্যবস্থা করতে পারি কিনা। আর ওই বাসায় যে নতুন টিচার আসছে না, ওর কি অবস্থা? ও কি আবার প্রেম টেম শুরু করলো নাকি? প্রেম শুরু করছে কিনা কেন জানি না। তো এই নতুন স্যার আর এই যে কামে যে বেডিটা আর এই যে বেবি কেয়ার করে না, এমনভাবে থাকে মানে এটা বাড়ির মালিক। কি কও যাতা, আমি তো বুঝলাম না। শান্ত ভাই, আমার কি মনে হয় জানেন, হ্যাঁ মনে হয় আত্মীয় স্বজন, সবাই সবাই চেনে। ওই যে ওই যে ওই 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 যে বেবি টেক কেয়ার করার যে মেয়েটা আছে না, ওর কথা মতো স্যার সবাই চাকরি দিচ্ছে। আমারও না এমনই একটা লাগতেছিল, বুঝছো? ওই দিন যখন আমি বাসায় গেলাম, আমি ওই যে বেবি টেক কেয়ার যে মহিলাটা আছে না ম্যাডাম, ওনার আমি টিচারের কথা বলছি। টিচারের কথা বলতে দেরি আমার মাথার মধ্যে আঘাত করছে, আর আমি তো অজ্ঞান হয়ে গেছি। আমার মনে হয় বেবি কেয়ার টিচার আর টিচারের মধ্যে কিছু একটা আছে। আচ্ছা, ওনাদের কারো বাসার অ্যাড্রেস তোমার কাছে আছে? না, হ্যাঁ বাসার তো কোনো ঠিকানা নাই। ছবি আছে আমার কাছে। আমাকে স্যার কইতো নতুন নতুন কামে আইবো, সবার ছবি তুলে রাখতে। আমার ফোনে ছবি আছে। আচ্ছা, তাহলে একটা কাজ করবো, ছবিগুলো আমার দাও, পাঠাও আমার। আচ্ছা ঠিক আছে, আমি আপনার ইমো আছে না আপনার? এই মতে পাঠাই, ইমোতে দিয়ে দিন। মিস সাথী, আপনি তাহলে বাসায় চলে যান। জি। কম খা।